জাপান একটি স্পয়েলড নেশন, যারা গত 30 থেকে 40 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে এসেছে। জাপানকে নিয়ে কি বলে ফেললেন ডোনাল্ড ট্রাম্প? হঠাৎ করে কেন তিনি জাপানকে নিয়ে এমন মন্তব্য করলেন? তাহলে কি আবারও সম্পর্কে ফাটল ধরছে আমেরিকা জাপানের? জাপানকে বিপাকে ফেলতে কড়া ডিসিশন নিতে চলেছেন ট্রাম্প। তিনি বলেই ফেললেন, জাপানের সঙ্গে যা হওয়ার হয়ে গিয়েছে, ওদের সঙ্গে বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছি না। এতদিন তো জাপানকে আমেরিকায় কন্ট্রোল করছিল, তাহলে হঠাৎ করে আবার কি হলো দেখুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফের একবার আন্তর্জাতিক মহলে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন তার সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। এইবার তার নিশানায় পূর্ব এশিয়ার অন্যতম শক্তিধর দেশ জাপান। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জাপানকে আক্রমণ করে বলেন, জাপান একটি স্পয়েলড নেশন, যারা গত 30 থেকে 40 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে এসেছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তার প্রেসিডেন্সির মেয়াদে বা নির্বাচনে জেতার পর তার সরকার জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যেতে রাজি নয়, যদি না জাপান নিজেদের অবস্থানে বড় ধরনের পরিবর্তন আনে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী জাপান একতরফাভাবে শুধু নিজেদের লাভের কথা ভাবছে। বিশেষ করে গাড়ি ও চাল আমদানির বিষয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, জাপান আমাদের দেশে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আয় করছে, অথচ তারা আমেরিকান গাড়ি কিনতে আগ্রহী নয়। একইভাবে জাপানের অভ্যন্তরে চালের ঘাটতি থাকলেও তারা আমেরিকার কাছ থেকে চাল কিনছেন না। তবে বাস্তব চিত্র ভিন্ন। সরকারি পরিসংখ্যান বলছে, 2024 সালে জাপান প্রায় 354.7 মিলিয়ন মার্কিন ডলারের চাল আমদানি করেছে এবং 16,700-রও বেশি আমেরিকান গাড়ি কিনেছে। এই তথ্য ট্রাম্পের বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তবে এখানেই থেমে থাকেননি ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলতি বছরের 9 জুলাইয়ের পর অর্থাৎ দুই দেশের মধ্যে চালু থাকা 90 দিনের সাময়িক শুল্ক মওকুফের মেয়াদ শেষ হলে তিনি জাপানি পণ্যের ওপর 30 থেকে 35% পর্যন্ত নতুন করে শুল্ক বসানোর কথা ভাবছেন। ট্রাম্পের এই হুমকি কার্যকর হলে জাপানি গাড়ি, ইলেকট্রনিক্স এবং খাদ্যপণ্যের দাম আমেরিকায় বৃদ্ধি পাবে এবং তার প্রত্যক্ষ প্রভাব পড়বে সাধারণ মার্কিন ভোক্তাদেরও ওপরেও। একই সঙ্গে এটি জাপানের অর্থনীতিতেও বড় ধাক্কা হতে পারে, কারণ আমেরিকা জাপানের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য। এ ঘটনার পর জাপানের প্রতিক্রিয়া এসেছে অত্যন্ত পরিমিত ভাষায়। জাপানের প্রধানমন্ত্রী ইসিবা জানিয়েছেন, তাদের দেশ সবসময় কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে জাপান নিজের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই সমস্ত আলোচনা চালাবে। আমরা বাণিজ্য ঘাটতি মেটাতে চাই, তবে সেটা হবে সম্মানজনক ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। তার মতে, জাপানি গাড়ি শিল্প নতুন করে আমেরিকায় বিনিয়োগ বাড়াচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেকটাই কমাতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই হুমকি তার দীর্ঘদিনের আমেরিকা ফার্স্ট নীতিরই প্রতিফলন। 2016 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্য যুক্তরাষ্ট্রের সুবিধে না হলে বারবার চুক্তি বাতিল কিংবা পুনর্বিন্যাসের হুমকি দিয়েছেন। তিনি চীন, মেক্সিকো, কানাডা সহ একাধিক দেশের ক্ষেত্রেই একই ধরনের শুল্ক চাপানোর কৌশল নিয়েছিলেন। এবার সেই চাপ জাপানের ওপর পড়ছে। এই পরিস্থিতিতে এখন নজর রয়েছে 9 জুলাইয়ের দিকে, যখন সাময়িক শুল্ক মওকুফের সময়সীমা শেষ হবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।